কত আনন্দ। ডানে আমার গার্ড, বামে গার্ড, সামনে পেছনে সিকিউরিটি গার্ড। আমার পাহারাদারের অভাব নাই, টাকার অভাব নাই, গোলামের অভাব নাই। আমি নিজের হাত দিয়া খানা খাই না কেন? আমার হাতটা ময়লা হয়ে যাবে। আমারে খানা চামিচ দিয়া আর একজনের মুখে তুইলা দেয়। কি কত বাহাদুরি! কিন্তু চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, হঠাৎ দেখবা গায়ের গেঞ্জিটা পর্যন্ত নিজের আপনজনেরা বেলেট দিয়া কাইটা রেখে দিল। জামাটা খুলে দাও, গেঞ্জি খুলে রাখ, তাড়াতাড়ি বাজারে গিয়া নরমাল অল্প দামের কাফন কিনে নিয়ে আয়। কবর খনন কর, বাঁশ বাগানে বাঁশ খনন, বাঁশ কাঠ, কলা পাতা রেডি কর, গরম পানি রেডি কর। লাশটা ঘর থেকে তাড়াতাড়ি নামা। কয় বাইরে বৃষ্টি, কয় বৃষ্টি হোক, পলিথিন কাগজ দিয়ে পেঁচাইয়া বাইরে রাখ। এখন আর মরা লাশ ঘরে রাখা যাবে না। কে কয় বাইরের মানুষ? নিজের আপন জনে রাখা। নামা ঘর থেকে, লাশ নামাও। বৃষ্টি বাইরে, কয় বৃষ্টি টিষ্টি বুঝি না, ওগলা পাতা আর পলিথিন দিয়ে পেঁচাইয়া রাখো। ইমাম সাহেবরে খবর দাও জানাজার জন্য। বৃষ্টি এখন কি করি? 2 দিন বৃষ্টি চলে, একটু রাইখা দেই ঘরের মধ্যে, পাহারা দাও। কয় না, যেভাবেই হোক পলিথিন উপরে দিয়া কবর খনন কর, ভেতরে কোনো রকম রাখতে পারলেই হয়। দোয়া দায়ী লাগবে না, চাপা মাটি দিয়া চইলা আয়। এখন আর এই মরা লাশের পাহারা দিতে পারবো না। শুধু তাই না, করোনায় দেখাইয়া গেল। কয়েক মাস আগে তোমরা তো ফেসবুক শরীফের ভেতরে দেখেছো, এই যে ঢাকা বাড্ডা থানার ভেতরে আজদাহা 2টা সন্তান, মহিষের মতো 2 সন্তান। বাবা লেখাপড়া শিখাইয়া গেল, বাবা টাকার অনেক সম্পদ রেখে মরে গেল। সন্তানেরা বাবার সম্পদ নিয়ে 24টা ঘন্টা ঝগড়া করলো। বাবার লাশটা পড়ে রইল, দাফন করার সময় পাইল না। 2 সন্তান, বাবার টাকা পয়সা নিয়ে ঝগড়া, বাবার লাশ দাফনের ফিকির নাই। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে? আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কি লাভ? যেই সন্তানের মানুষ বরদোয়া করে, এই সন্তানের বাপ হইয়া লাভ কি হবে? এমন সন্তান জন্ম দিয়া কি লাভ হবে? একটা সন্তান যদি এমন হইতো, যেই সন্তানের আদর্শ দেখে আরো 10টা সন্তান ভালো হয়ে গেছে। যেই সন্তানের আখলাক দেখে স্কুলের বহু সন্তান আখলাকলা হয়ে গেল। স্কুলে ঠিকই পড়ে, কলেজে পড়ে, কিন্তু নামাজ ছাড়ে না, কারো সাথে খারাপ ব্যবহার করে না। এমন ছাত্র কলেজ স্কুলে আসে না নাই? যুবক দেখা হইলেই হুজুরের দেখে আগে সালাম দেয়। ওই সেদিন একটা ছেলে গেছে আপনাদের এই এলাকার, বাবা কোটি কোটি টাকার মালিক, কিন্তু আলহামদুলিল্লাহ ছেলেটা 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। কোরআন শরীফ পড়ে, স্কুল কলেজের পড়াও ঠিক রাইখা আবার আরবি লাইনের পড়াটাও পড়ে। এই সন্তান ও আজীবন স্কুল কলেজে পড়লেও তো সেলিউট দিব, ধন্যবাদ দিব, কলিজা খুইলা দোয়া আসবে, বরদোয়া আসবে না। আল্লাহ গো, এই যুবকের তুমি কবুল করে নাও। এমন একটা যুবক আমার সোনার বাংলাদেশে যদি কোনো জেলার এসপি হয়, ওই যুবকের এসপি গিরিটা চলবে, স্বর্ণের অক্ষরে ইতিহাস হয়ে থাকবে। আল্লাহ পাক বলেন, আমি মুমিনদের চাই বিনা হিসাবে জান্নাত দিতে, কারণ একটা সেকেন্ড হাসরের মাঠে দাঁড়ানোর ক্ষমতা কারো হবে না। আর যারা গুণমুক্ত হইয়া তওবা নামের দরজা দিয়ে ঢুইকা কবরে যাবি রে বান্দা, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে না, আয় সূর্যের গরম মাথায় লাগাইস না, সইতে পারবি না। আমি আল্লাহর ডাইন পার্শ্বে নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের ছায়ায় গিয়ে তোরা আশ্রয় নে। একটু পরে মোহাম্মদ যাবে জান্নাতের তালা খুলতে। গুনাহমুক্ত যদি পিছনে গুনাহ করে ফেলছি, শয়তানের ধোকায়, নফসের ধোকায়, এরে যুবক,
মানুষের অন্তরে অনেক শখ থাকে, শখ